রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া ওরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। এই যে আপনারা হাত তুলে হাতের তালি দিচ্ছেন, হাতটা তুলেন, মনে হচ্ছে কি জানেন রে ভাই, বৃন্দাবনে ফুল ফুটেছে। হরি বল, যেন বৃন্দাবনে ফুল ফুটেছে। হাত তুলেন। আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়া। হাই হাই রে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। আয় রে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। ওরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। আয় রে প্রায় কোম্পানি সংশন হইল শ্রীবাসাঙ্গিনায়। ওরে রাই কুম্বানি জংশন হইল শিবাসঙ্গিনায়। রে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। ওরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। বাইরে শ্রী দ্বৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ও হাই রে চির দৈত ইন্দিগনিয়ার আমার নিত্যানন্দ টিকেট গোমাতা। গাড়ির ইঞ্জিনিয়ার কে? শ্রী অদ্বৈত প্রভু। আর বয় আসেনি? আমরা হেরান হয়ে গেলাম নাকি গো? একটু গোবিন্দ সভায় লাগতে পারি না? শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আর নিত্যানন্দ টিকেট মাস্টার, এই যে যারা নামে প্রেমে ডুবছেন, আপনাদের সিগনেচার হচ্ছে, আপনাদের নবদ্বীপের টিকিট হচ্ছে। হরিবল, হাতটা তুলেন। আমার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালাই। ওরে শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালায়। মহাপ্রভু যদি গাড়ি ড্রাইভার থাকেন, আর বই আসেনি দাদা, তে মহাপ্রভুর গাড়িতে যারা উঠবেন প্রেমানন্দে হাত তুলেন একসাথে। আমার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হইয়া সেই গাড়ি চালায়। ও আমার শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ ড্রাইভার গো হইয়া সেই গাড়ি চালায়। আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। ওরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া। পাইলে কত ধনী মানি পুরের পীরে, তারা টিকেট বিনা যাইতে না পারে। ওরে খুদনে নিবারি ঘরে গোপিনে টিকেট বিনা যাইতে না পারে। ও টিকেট পাসনি করেছে কইরা রে রামানন্দ রায়। ওদিকে মস্তি কইরা সে কইরা দে রামানন্দ রায়। ভাইরে আমার নয়ন কয়টা? তাল দেখো দুইটা। দাদা ঠাকুরঘরের সামনেটা একটু ক্লিয়ার করেন দাদা। আর ওই যে ঠাকুরঘরে একজন, তার নয়ন কয়টা? কোটি কোটি নয়ন, কুনা খানা দরবারে ভাই। কেউ লুকাইয়াও জান বাজাইতে পারত না, বাঁচানি যাইবনি। কত ধনী মানি ঘুরে ফিরে টিকিট বিনা যাইতে না রে। টিকিট বাছনি করে চেক করতেছে, যারা ভগবানের সঙ্গ দিচ্ছেন তাদের সিগনেচার হয়ে যাচ্ছে। যাচাই বাছাই চলতেছে, যারা এখনো তুলেন নাই হাতটা তুলেন। টিকিট
ভারতে বলে যাররে কাছে আমার রাধা রানী চার পথের হয়ে আছে ওই দিন সে হরি। ভারত কাছে আহ, দাদা রানীর কার বাস আছে দাদা, পাঁচকেলা সতী, ইকে দেখাইতা, ব্রজধামে যায়। তারা পাঁচকেলা সতীকে দেখাইতা, গগদানে যায়। ওখানে বাস গেলাছে বাস গেলাছে আরে আইলো রে চই, গাড়ি শোনানো দিয়ে ওরে আইলো রে সই সন্ধ্যের গাড়ি শোনার নদে রে আইলো রে চই, কন্যার গাড়ি শোনা। ও হরে আইলো রে সই সন্ধ্যের গাড়ি শোনার নদে হরি বল। ও ভাইরা, একদিন দেখলানি এটা ছোট ভাই ভাইরাল হয়েছিল ভারতে, যখন জি বাংলা টিভিতে তাকে নেওয়া হয়েছিল তখন তাকে কে একজন বলেছিল হ্যালো, আর সে বলেছিল হাই হ্যালো চালো, আর একবার রাধে রাধে বলো, বলো হরি, বলো হরি। তাই গৌর হরি বল। ভক্তগণ, এই শ্রীরামপুরে আমি অনেকবার কীর্তনে এসে গিয়েছি। এদিকে আমার একটা ছোট একটা বোন, সে মনের আবেগে দেখেন একটু ভক্তের সম্মুখে লজ্জা অভিমান ছেড়ে দিয়ে বলছে দাদা আপনার গান আমি ইউটিউবে একবার না দেখলে আমার রাত্রে ঘুম আসে না। হ্যাঁ, আপনার গান আমি প্রতিনিয়ত দেখি, আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন মাতা পিতার যেমন ভক্তের চরণ চলে নিয়ে যেন এই জন্মটা ধন্য করিতে পারি। একটু আশীর্বাদ করবেন বোনটার জন্য, সবাই তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, যে যেন হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ ফুটিয়ে তুলতে পারে, সে জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে, কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে এবার জন্মে জন্মে আপনাদের মতো ভক্তের যেন সঙ্গ লাভ করি। ঠিক আছে বোন যাও। হ্যাঁ, সুধীজন মাতৃমণ্ডলীগণ, আমার আরেকজন দাদা আমাকে 200 টাকা দিলেন। এভাবে প্রায় সেদিন আমি সিলেট টাউনে কীর্তনে ছিলাম, প্রায় 6,500 টাকা ভক্তগণ আমার গায়ে লিখে দিয়েছিল, লেপন করে দিয়েছিল। হ্যাঁ, গতকালকেও আমি কীর্তনে কইছিলাম, জৈন্তা ছিলাম কীর্তনে প্রায় 2100 টাকা, এর আগের দিন হলো 1900 টাকা। আমি বৃন্দাবন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছিলাম দাদা। তো আপনারা যারা আমাকে টাকা দিন, ওই টাকাটা বিশ্বাস করেন আমি গোবিন্দের সেবায় লাগাই দাদা, আমার নিজের কোনো ব্যক্তিগত সেবায় লাগাই না। এই যে আপনারা যারা দেন, ভগবানের জন্য ফলমূল কিনে নিয়ে গোবিন্দের কাছে সেবা দিই, আর সবার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি, আশীর্বাদ করি আপনাদের জন্য কৃষ্ণ পথে যেন সবার আমাদের মতি গতি থাকে। এটাই গৌর হরি বল। রাধে শ্যাম। সুধীজন মাতৃমণ্ডলীগণ, এই গ্রামটা আগেই বলেছি ভগবানের নামের সাথে নিবিড় ভাবে জড়িয়ে আছে দাদা। শ্রী রাম হরি বল। এই গ্রামে এখানে ভগবানের একটা মন্দির নির্মাণ হচ্ছে। একটা মিনিট আপনাদের চরণে আমি কথাটা বলছি, একটু মন দিয়ে শুনবেন না, কারণ আপনারা আমাদের সনাতন ধর্মের ভাই। আপনাদের কাছে যদি মনের কথা প্রকাশ করি না দাদা, বলেন কার কাছে বলবো? আপনাদের কাছে যদি প্রকাশ না করি দাদা, কার কাছে বলবো? এই টাকাটা যে আমাকে দিলেন, এই টাকাটাও আমি নেব না, আমি দাদাদের কমিটির কাছে দিয়ে যাব। হ্যাঁ,
আমি কয়েক বছর গত বছর আসতে পারি নাই, দাদারা যখন যোগাযোগ করেছিলেন আমার অন্য স্থানে কীর্তন রাখা ছিল। এই বছরে এই তারিখে আমার 12তে কীর্তন ছিল দাদা। মনে হয় মহাপ্রভু আমার দেশের মানুষের চরণধুলি পাওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন ভিসা জটিলতার কারণে আমরা কেউ এখন আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেতে পারছি না দাদা। হ্যাঁ, তো যাই হোক, এই মন্দিরের এখনো অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। আপনারা আমাদের ধর্মে ভাই, আমাদের আপনারা প্রাণের মানুষ, আপনারা আমাদের সবকিছু দাদা। এই মন্দির নির্মাণ উপলক্ষে নগদ জমা হয়েছে সজল বাড্ডা বাড়ি নাকি দাদা, উনি নগদ 10,000 টাকা দিয়েছেন। নিতাই গৌর হরি বল। রাধে আরেকজন করুণা দিলদারপুর বাড়ি কুলাউড়া, আচ্ছা উনিও নগদ 5,000 টাকা দিয়েছেন। হরিবল। নির্মল বিশ্বাস শোক বাড়ি, উনিও নগদ 5,000 টাকা দিলেন। শ্রীকান্ত দেবনাথ এই শ্রীরামপুরের ভক্ত, উনিও নগদ 5,000 টাকা দিলেন। নিতাই গৌর হরিবল। সুধীজন, আমরা বড় দুঃখ করে বা দাদা, আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্ম দেখবেন, তাদের যদি কয়েকজন একটা পরিবার মিলে থাকে, দেখবেন তারা সবার প্রচেষ্টা একটা মসজিদ নির্মাণ করে দাদা। তাদের সকালবেলা সন্তানগুলা মসজিদে যায় এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের একজন শিক্ষা গুরু রাখা হয়, ওনার কাছ থেকে ধর্ম জ্ঞান লাভ করেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের দেখা যায় আমরা এত অগণিত পরিবার থাকতে, একটা গ্রামে কয়েকশো পরিবার থাকতেও আমরা একটা গীতা স্কুল করতে পারি না, একটা মন্দির করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা দাদা। এই দেখেন এখানে একটা মন্দির, এই গ্রামে যদি কেউ আসে ওই রাস্তা দিয়ে যদি যায়, আর কিছু করুক না করুক তার নয়, যখন ভগবানের এই মন্দিরটা দর্শন করবে অন্তত কেন সে অন্তর একটা প্রণাম। তো সুধীজন, আমার ভক্তগণ, এই মন্দিরের অনেক উন্নয়ন এখনো বাকি রয়ে গিয়েছে। যদি আপনাদের মন্দির, আপনাদের সবার মন্দির মনে করে এই ছোট ছোট বাচ্চারা এই মন্দিরে এসে, আমাদের গ্রামে একটা মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির, আমি একটা নিমন্ত্রণ পত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের সানেশ্বর গ্রামে 21, 22, 23 মাঘ মাসের বাংলা তারিখ দাদা, 21, 22, 23 মাঘ মাসের অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে। আপনাদের সবার চরণধুলি আমরা প্রার্থনা করছি। হরিবল। একটু কৃপা করে চরণধুলি দিবেন, আমরা ধন্য হব। আর সুধীজন, এখানেও একটা মন্দির হচ্ছে, যদি কেউ আমার সনাতন ধর্মের ভাই এটা উঠেলে বইলের ভাই 200-100 টাকা বিল যায়, ভালো একটা রেস্টুরেন্টে বইলে 500 টাকা বিল উঠে, ভগবানের নামে যদি একটু সবাই কৃপা করে হাতটা বাড়িয়ে দেন, দেখবেন আমাদের সবার মঙ্গল হবে। ভগবানও আপনাদেরকে আরো বেশি বেশি কৃপা করবে। ভগবানের নামে দিলে ভগবানও আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। হরিবল। একটু যদি সবাই কৃপা করেন, বলেন কে কত দিবেন, কে কি দিবেন, একটু যদি আপনারা যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, পিতৃদেবতাগণ একটু যদি সাহায্য করেন, আপনাদের চরণে আমি নিবেদন করছি। আমার সনাতনদের মনে অনেক ভাই আছে, একটু কৃপা করে বলুন, কারণ আমাদের সময় নাই, আমরাও অন্য স্থানে কীর্তনে চলে যাব দাদা। আর যদি ভগবানে বাঁচিয়ে রাখি, হয়তো আপনাদের সাথে এভাবে কোনো ভক্তের সঙ্গে দেখা হবে, নাহলে হয়তো এতই জীবনের শেষ দেখা। কারণ রে ভাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। এইদিকে আমার একজন দাদা, একজন কৃষ্ণ ভক্তিমতী মা রীনা বিশ্বাস দাদা, টাকাটা নেন। একজন কমিটির দাদা এখানে আসে। রীনা বিশ্বাস আমার একজন কৃষ্ণ ভক্তিমতী মা, নগদ 500 টাকা দান করলেন। নিতাই গৌর হরি বল। ধরেন দাদা, টাকাটা ধরে এটাও রাখে। আর কেউ বলবেন দয়া করে একটু কৃপা করুন, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, যার যা ভালো লাগে রে ভাই, এই ভগবানের বিগ্রহের দিকে চেয়ে একটু কৃপা করুন। এই গ্রামের অনেক যুবক বন্ধুরা এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই একটু কৃপা করলে দেখবেন তাদের এই মন্দিরটা আগামী বছর আস্তে আস্তে আরো অনেক সুন্দর হয়ে যাবে। এটা আমাদের সবার মন্দির দাদা। এই টাকাটা কে দিয়েছে, নাম কি? অমরজিৎ বিশ্বাস, শ্রীরামপুরের আমার আরেকজন কৃষ্ণ ভক্ত দাদা।
শালদিঘা। আচ্ছা, শালদিঘা কিন্তু আমার মামার বাড়ি হরিবল। সেই দেশের মানুষ। একটা মিনিট, 500 টাকা দিলেন, একটা উলুধ্বনীয় মায়েরা দিতা নাইনি। একটা মিনিট দাদা, দিলীপ বিশ্ব